সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর ওরা রেডি হয়ে গেছে, মানে এখন বাড়ি চলে যাবে আর সোনা পাপাও চলে যাবে। তো ওকে বলছিলাম যে তুই থাকবি, তুই যাবি না, আর এই তো এখানে ঘ্যান ঘ্যান করছে, না ও বাড়ি যাবেই। তো এখন মা বাবাকে রেডি রেখেছে না, এখন আর কারোর কাছে আসবে না, জানো তো। তো তারপরে ওর মামার কোলে এসে দেখো কি কান্না, ও তো ওর মামা ওর মুখটা মুছিয়ে চোখটা মুছিয়ে দিচ্ছে, বলছে চল যাই বাইরে চল। তো এই যে এদিকে চলে গেল নিচে এবার। তো এই দেখো ওর কান্না শেষ, দেখেছো নিমিষেই ওর কান্না শেষ, মানে ও বুঝতে পেরেছে এখন ওর মার সাথেও বাড়ি চলে যাবে। কি পাকা হয়েছে জানো, প্রত্যেকটা কথা কিন্তু বোঝে কিন্তু কিছু বলে না, মানে বলতে পারে না, তো কথা আসেনি এখনো মুখে, তার জন্য। আর বলছিলাম দিদিকে আদর কর, এখনও সবাইকে আদর করবে বাড়ি যাওয়ার জন্য, ওর মা বাবার কাছে যাওয়ার জন্য, জানো তো। তো জোর জবরদস্তি করে ওর থেকে চুমু ঠুমু নেওয়া হচ্ছে, তো ওর মামাও বলছে চুমু দে চুমু দে, না ও এখন চলে যাবে মার কাছে। তো যথারীতি ওর মামা আবার ওকে নিচে নিয়ে যাচ্ছে, এবার নিচে গিয়ে ওকে স্কুটিতে বসিয়ে দেবে, তাহলে দেখবে ওর মনটা কতটা খুশি হয়। কিন্তু পরক্ষণে আবার ওর মা আর পাপাকে খুঁজবে, মানে ওর যতটুকু খুশি দাও না কেন ওর মা পাপাকে খোঁজে, আর ওকে ওর মা কোথাও রেখে যেতে পারে না, জানো তো। মা মা করে কান্নাকাটি করে, এই তো। তো এখানে ও আবার বলছে আসি, চলো যাচ্ছি, মানে ননদের বর আমাকে টাটা করছে, সাথে ওর ছেলেকেও করছে, আর ছেলে তো একদম মানে এতটা রাগ হয়ে আছে। তো যথারীতি ওকে নিয়েও এবার যাচ্ছে ওর মামা। ও ভাবছে নাকি ওর মামা ওকে রেখে দেবে, ওকে বাড়ি যেতে দেবে না। তো এটাই হচ্ছিল মানে অবস্থা। তো এই দেখো ওরা এবার বাড়ি চলে যাচ্ছে, এবার বাড়িতে যা করা, আর আমরা এদিকে ঘরে কিছু কাজ বাজে হাত দিই। তো দেখতে পাচ্ছ মেয়ের কান্না যথারীতি শুরু হয়ে গেছে, ওর এই নাটক। ভাই চলে গেলে তো একটা কান্না আছেই, তারপরে ওর পাপা ওর রিমোটটা রেখে দিয়েছিল টিভির, তার জন্য। আর এখানে দেখো এবার ঘর দূরটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু ওর পাপার গত দুদিন ধরে জ্বর ছিল, আর আজকে এই বাড়িতে থাকবে না, মানে ওর পাপা থাকবে না, ওর পাপা একটু পরে বাড়ি চলে যাবে। তার জন্য আমি ভাবছি ঘরটা একদম পুরো পরিষ্কার করে নেব, কারণ একে তো ওর ছিল জ্বর, মানে ওর পাপার ছিল জ্বর, আর আজকে শুক্রবার, আজকে করে নেওয়া যাবে, আজকে কারো জন্মবার নেই। আর এই যে কিছু পুতুলগুলাকে নামিয়ে এবার এইগুলাকে নিচে থেকে ঝেড়ে নিয়ে আসলাম, আর এই যে শিম্পাঞ্জি দেখো অবস্থা। তো এখানে এবার পুতুলগুলাকে আবার যার যার জায়গা মতো রেখে দেব, কারণ প্রচুর ধুলাবালি পড়ে। আমি প্রায় 1 মাসে একবার চেষ্টা করি এগুলিকে গোছানোর, কিন্তু এখন প্রায় 2-3 মাস হয়ে গেছে পারছিলাম না, তার জন্য আজকে করে নিলাম। আর যেদিন করি এই সবগুলি কাজ একসাথেই করি, যেমন ফ্যান মোছা, তারপর এসিটাও একটু মুছে নিই, এই তো, মানে যতটুকু নিজেরা করা যায় আর কি। তারপর আর এখন তো গরমের দিন চলে আসছে, ফ্যান ট্যান ভালো করে মুছে টুছে না রাখলে সেরকম হাওয়াও পাবো না, আর ফ্যানটা মুছলে বেশ ভালো হাওয়া দেন, তাই না। তো এখানে দেখো পুতুলগুলাকে রেখে দিচ্ছি, আর ওর বাবা বললামই তো আজকে বাড়ি চলে যাবে, কারণ আর মেয়ের পুরো ডিউটি আজকে আমার উপর, আজকে মেয়ের বিকেলে টিচার আছে, তো সেটাকে সেখানে নিয়ে যেতে হবে, আনতে হবে, তার উপর আজকে খাবো নিরামিষ, তার জন্য নিরামিষ রান্না করতে হবে। আর সকালে আমার গোপোষণার সেবা দেওয়া হয়ে গেছে, সকালের বাসি সমস্ত কাজ সেরে, বাসি কাপড় চোপড় সেরে, শরীরে গা হাত পায়ে একটু জল ঢেলে তারপর গোপোষণার সেবাটা করেছি। সেই ভালো রকম স্নান এখনও হয়নি, তবে করব। আর দেখো এখানে এবার পুতুলগুলাকে সাজিয়ে কি সুন্দর লাগছে না দেখতে, বেশ ভালো লাগছে। আর 9:20 বাজে, একসাথে ঘড়ির টাইমটাও তোমরা দেখে নিলে। এবার একটা ধোয়া বেড কভার, এই বেড কভারটার উপর পেতে দেবো, তাহলে না হলে এই যে ম্যাট্রেসটা থেকে খুব প্রচুর পরিমাণে ধুলো বেরোয়, তার জন্য ম্যাট্রেসটা একটা পুরোনো বেড কভার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি। আর এই যে বেড কভারটা পাতিয়ে নিচ্ছি, আর ও এখানে আমার সাথে গল্প করছিল মিঠি, আর এখানে আমি মিঠির পাপা সবাই মিলে কথা বলছিলাম। মিঠিও ঘরে ছিল, ওর তো টিভির রিমোট ওর পাপা নিয়ে নিয়েছে, তো এই যে পেছন পেছন ঘুরছে আর আমার সাথে সাথে কাজ করছে। একদিকে ভালোই হয়েছে, মেয়েটাও একটু কাজ করছে, আর ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে, জানো তো। মেয়েটা আমাকে অনেকটা হেল্প করে, আর প্রত্যেকটা কাজেই হেল্প করে বলতে পারো। যেমন যখন ছোট ছিল তখন মানে অনেকটা কষ্ট হতো একা একা ওকে নিয়ে কাজ করতে, আর এখন তো অনেকটা বড় হয়ে গেছে,
এখন আর সেই কষ্টটা হয় না। যেমন একদিকে আমি এটা পরিষ্কার করছি আর মেয়েটাকে একটা টুকরো কাপড় দিয়ে দিয়েছি, এবার ও দরজাটা মুছে নিচ্ছে। আর এদিকে দেখো আমি এই যে বিছানাটা, এই বিছানাটাকে ভালো করে একটু মুছিয়ে নিচ্ছি ভিজে ন্যাকড়া দিয়ে। তো এই তো ভালো করে মুছে জানালা টানালাগুলো আজকে কিন্তু সব মুছেছি, সব একদম সব। আর বলেছি তো তোমাদেরকে আরও অন্য ভ্লগে যে আমার ঘরে এতটা পরিমাণে ধুলা পড়ে কি বলবো। তো তার জন্য এইগুলা ধুলাগুলাকে পরিষ্কার রাখার জন্য কিছুদিন পর পরই ঝাড়া পোছা আমার করতে হয়। তো মেয়েটা এতটা কাজ করার পর ও নাকি খিদে পেয়ে গেছে, তো ওকে ঝটাপট করে একটা ম্যাগি বানিয়ে দিই। তো ম্যাগিটা আমার ঘরে খুব কমই হয়, কারণ ও বেশি খেতে চায় না, কিন্তু ঝটাপট করে কিছু করার মধ্যে যদি কিছু থাকে তাহলে ম্যাগি আছে। কারণ ওটসটা ও সবসময় খেয়ে যেতে চায় না, তার জন্য মানে স্কুলে তো যায় সবসময় ঘরে খেতে চায় না, তার জন্য ওকে ম্যাগিটাই করে দিতে হয়। তো এবার ও ম্যাগিটা খাক আর আমি যাই রান্নাঘরে। দেখো কি পরিমাণে বাসন পড়েছে আর কিছুটা কৌটোও পড়েছে, তো সেগুলোও ধুয়ে পরিষ্কার করতে হবে। তো যতটুকু পারা যায় করে নিচ্ছি, তারপর তো রান্নাটা বসাতেই হবে। তো এখানে বেগুনটা ভেজে নিলাম আর ফুলকপি, আলু আর মিষ্টি কুমড়ো এখানে ভাজতে বসিয়েছি। আর হবে একটা নিরামিষ তরকারিটাও খুব একটা বেশি সবজিপাতি দেইনি, হালকা পাতলা সবজি দিয়েই করেছি। তো স্নান ধান করে আসার পর এটা দুপুরবেলা ভাজাগুলিকে আরেকটু করে গরম করে নিচ্ছি, কারণ ওভেনে করবো না, ওভেনে তো মাংস টাংস গরম করা হয়, তার জন্য আজকে আর ওভেনটাতে করবো না। তো এই যে এগুলা দেখো, এবার তরকারিগুলা ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ছানার কোফতা আছে, যেহেতু আমার মিঠির বাবা অন্যান্য তরকারি দিয়ে খেতে চায় না, এটা দিয়েই খাবে, আর দুজন লোক খাবে আমাদের ঘরে, তার জন্য এত রান্নার তোড়জোড়। তো এটা সন্ধ্যাবেলা, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, দৌড়ে দৌড়ে গাছে জল দেওয়া, ঘর ঝাড়ু দিয়েছি, কিন্তু সন্ধ্যাটা দিয়ে বেরোতে পারিনি। তো এখন গিয়ে পুজোটা দেব। তো মেয়েকে টিচারের বাড়িতে রেখে আসলাম, এখন ঘরটা গোছবো, পুজো দেব, তারপর আবার আসছি। তো এখানে বাজে প্রায় রাত্র 9:30 পৌনে 10টা হবে। এটা আমাদের ডিনার রেডি হচ্ছে, দেখো এখানে হয়ে গেছে প্রায়। এই যে গোবিন্দভোগ চালের ভাত করেছি আর আলু সেদ্ধ দিয়েছি, আর গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ আর আলু ভাজা, এটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে। মিঠি খেয়ে নেবে ঘি দিয়ে, আর আমি বাটার দিয়ে খেয়ে নেবো, এমন আছে দুজনে আবার একসাথেই খেয়ে নেব। তো এই দেখো এখানে ভাত নেওয়া হয়ে গেছে। আর নিরামিষ দিনে এটা সবচেয়ে ভালো খাবার। আলু ভাজাটাও আমি করতাম না, কিন্তু মেয়েটা আলু ভাজা ছাড়া খেতে পারবে না, তার জন্য ওকে আলু ভাজাটা করে দিতে হলো। আর এই যে এখানে ও বিছানা করছে আর ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগছে না আসলে, আজকে ওর শরীরটা খুব একটা বেশি ভালো না, তার জন্য। তো তারপরেও ও বিছানা করছে, বললাম না ওর যখন পাপা থাকে না, ও অনেক কাজে আমাকে হেল্প করে। তো চলো আমার ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে। আর যারা যারা প্রতিদিন ভিডিও দেখো আর নতুন নতুন কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, বাই বাই।